যে বিস্ফোরক তথ্য সামনে আসছে, লোন উলফ স্টাইলে হামিমকে প্রশিক্ষণ দেওয়া হতো, অর্থাৎ একাকী নেকড়ে, লোন উলফ স্টাইল, একাকী নেকড়ের মতো হামিমকে প্রশিক্ষণ দেওয়া হতো নাশকতার জন্য। ফান্ডিং আসতো বিদেশ থেকে, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ফান্ডিং আসতো, অনলাইন প্রশিক্ষণ নিত এই হামিম। হামিম মণ্ডলকে গ্রেফতারের পর বিস্ফোরক একের পর এক তথ্য আপনাদের সামনে এক্সক্লুসিভ রিপাবলিকে। লোন উলফ স্টাইল, অর্থাৎ একাকী নেকড়ের মতো একা সিদ্ধান্ত নেবে, একা ঝাঁপিয়ে পড়বে, এইভাবে হামিমকে প্রশিক্ষণ দেওয়া হতো। এবং এই প্রশিক্ষণ নেওয়ার পর আক্রমণের ছক কষছিল হামিম। অনলাইন খাবার ডেলিভারি নিত বিভিন্ন ঠিকানায়, তার কারণ বর্ধমানে হামিম যেখানে থাকতো সেখানে কোনো পরিচয়পত্র সে দেয়নি। আপনাদের জানাই, হামিম মণ্ডলকে গ্রেফতার করার পর একের পর এক বিস্ফোরক তথ্য। আর কে এই হামিম মণ্ডল? আদি বাড়ি বর্ধমানের মন্তেশ্বরে, হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে বাস করছিল হামিম। গেঞ্জি কারখানায় কাজ করত, ছদ্মবেশে গেঞ্জি কারখানায় কাজ। ভোটের ফল প্রকাশের পর, অর্থাৎ 4 মের পর সে বর্ধমান পাড়ি দেয়। হাওড়ার পিলখানা থেকে রাজারহাট বিভিন্ন জায়গায় থাকার পর বর্ধমানে আবাসন, বেনেতা আবাসনে ঘাঁটি গাড়ে হামিম। জৈশ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ। সাজ্জাদ ভাট্টি গ্যাং, সাজ্জাদ ভাট্টি অর্থাৎ বিখ্যাত কুখ্যাত গ্যাংস্টার সন্ত্রাসী সাজ্জাদ ভাট্টির সঙ্গে যোগ, তার গ্যাংয়ের সঙ্গে যোগ এই হামিম মণ্ডলের। পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেয়, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল হামিম। মুখ্যমন্ত্রীর সফরের তথ্য সংগ্রহ করছিল। 9 জুলাই বৃহস্পতিবার থেকে আজ 31 জুলাই শুক্রবার, গত 22 দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাবতীয় গতিবিধি, প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর ভিআইপি মুভমেন্ট যখন যেখানে গিয়েছেন, সব তথ্য হামিমের কাছে পৌঁছে গিয়েছে। অর্থাৎ সরাসরি যে তথ্য সামনে আসছে, হামিম মণ্ডল একেবারে লোন উলফ স্টাইলে একাকী নেকড়ের মতো আক্রমণ শানানোর যাবতীয় প্রশিক্ষণ, কৌশল, প্রস্তুতি নিচ্ছিল। আর একই সঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ সরকারি অফিস, দর্শনীয় স্থান, সেখানেও রেকি করেছিল। এমনকি মুখ্যমন্ত্রীর বাসভবন, চিনার পার্ক, নিউ টাউনের রাস্তা, সেখানেও রেকি করেছে এই হামিম মণ্ডল। হাওড়ার পিলখানা, রাজারহাট থেকে শুরু করে বর্ধমানে পরিচয়পত্র গোপন রেখে অনলাইন খাবার ডেলিভারি হতো বিভিন্ন ঠিকানায়, যাতে কোনোভাবেই তার পরিচয়, তথ্য, ঠিকানা ফাঁস না হয়। এই হামিম মণ্ডল গ্রেফতার, বর্ধমানের মন্তেশ্বরে তার আদি বাড়ি। আর পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে প্রশিক্ষণ নিয়েছে এই হামিম মণ্ডল। হামিম মণ্ডল সংকল্পকে এখনো পর্যন্ত এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করার পর 14 দিনের পুলিশ হেফাজত। আর কি বিস্ফোরক তথ্য আসছে, সৈকত সহকর্মী সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, কি জানা যাচ্ছে এই পাক জঙ্গি হামিম সম্পর্কে? দেখো, এই হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে এসটিএফ এর গোয়েন্দারা। এর পাশাপাশি সেন্ট্রাল আইবির গোয়েন্দারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মূলত তার কাছে যে মোবাইল রয়েছে, এই মোবাইলের যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে, রীতিমতো শুধুমাত্র এখানে বসে নেটওয়ার্ক তৈরি করা এবং এই যে সাজ্জাদ ভাটি গ্যাংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া নয়, এই বাংলায় হামলা, নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল এই হামিম মণ্ডল। এবং এই হামিম মণ্ডলের ওপরে কিন্তু গোটা এই নেটওয়ার্কটা নির্ভর করছিল। অর্থাৎ হামিম এখানে থাকবে, এখানেই প্ল্যান করবে এবং তারপরে এই শহর কলকাতা বা এই রাজ্যেই নাশকতা চালাবে এবং তার সেই নাশকতার স্টাইল হবে লোন উলফ। অর্থাৎ এই লোন উলফ নাশকতা কিন্তু গোটা বিশ্বের তদন্তকারীদের কাছে প্রথম সামনে নিয়ে আসে আইসিস। সেই আইসিসের জঙ্গিরা কোনো একটা বড় জমায়েতের ক্ষেত্রে, সেই জমায়েতে একা প্রচণ্ড স্পিডে কোনো গাড়ি নিয়ে ঢুকে যেত, প্রচুর মানুষ মারা যেত, বা কোনো জমায়েতে ব্রাশ ফায়ারিং করে একসঙ্গে অনেক মানুষকে মেরে দেওয়া, এই ধরনের লোন উলফ কায়দায় হামলা চালানোর একটা পরিকল্পনা করেছিল। এবং সেই হামলার জন্য যে প্রশিক্ষণ, অনলাইনে সেই প্রশিক্ষণ আসতো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে, তাকে ফান্ডিংও করা হয়েছিল। এই বিষয়টা কিন্তু গোয়েন্দারা অত্যন্ত নজরে রাখছেন যে তাকে ফান্ডিংও করা হয়েছিল। শুধু তাই নয়, এই যে হামিম মণ্ডল,
এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আরও কয়েকজন জড়িত রয়েছে এমনটাই জানা গেছে। তবে এই হামিম মণ্ডল কিন্তু নিজের বর্ধমানের যেখান থেকে গ্রেপ্তার হয়েছে সেই অ্যাড্রেসটা লুকিয়ে রাখতে অনেকভাবে চেষ্টা করেছিল। তার কারণ কোনো অনলাইনে কোনো জিনিস অর্ডার দিলে, কোনো খাবার বা কোনো জিনিস অর্ডার দিলে এই যে রেনেসা আবাসন, এই রেনেসা আবাসনের অ্যাড্রেসে দিত না, অন্য জায়গা থেকে ডেলিভারি নিত। অর্থাৎ এই যে আবাসনে থাকছে, যেখানে থাকছে, এই অ্যাড্রেসটা যে কোনোভাবে সে গোপন রাখতে চেয়েছিল। একেবারে সৈকত যে কথা জানাচ্ছে, এবং এই লোন উলফ স্টাইল একাকী নেকড়ের মতো হামলা, জঙ্গি হামলা, এবং আজ যখন এই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, এটা স্পষ্ট হচ্ছে কিভাবে অনলাইন প্রশিক্ষণ থেকে শুরু করে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে হামিম লাগাতার প্রশিক্ষণ নিয়েছে। আর এই বাংলার বুকে দর্শনীয় স্থল কলকাতা, বিভিন্ন জায়গায় রেইকি শুধু নয়, গত 9 জুলাই থেকে আজ 31 জুলাই 22 দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাবতীয় গতিবিধি এই হামিম মণ্ডল সে রেইকি করছিল, তার তথ্য সংগ্রহ করছিল। সৈকত এক্ষেত্রে দাঁড়িয়ে হামিম মণ্ডল যদি পাকড়াও না হতো, যত দিন যেত তার কাছে তথ্যের ভান্ডার তৈরি হতো। আর মদত এর পেছনে মূলত কোন কোন জায়গা থেকে আসছিল বলে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সূত্র। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর ওপরে বিভিন্ন গতিবিধি, মুখ্যমন্ত্রীর বিভিন্ন ডে টু ডে শিডিউল তার ওপর নজর রাখছিল, এবং সেই ইনফরমেশনগুলো তার যে হ্যান্ডলার রয়েছে তার ওপরে যারা রয়েছে তাদেরকে পাঠাচ্ছিল। এবং এক্ষেত্রে কাশ্মীরে একজন জাহিদ নামে একজনের নাম সামনে আসছে। শুধু তাই নয়, এই যে হামিম, তার ওপরে যারা রয়েছে সেই হ্যান্ডলারদের যে ইনফরমেশন পাঠাতো, সেই ইনফরমেশনের ক্ষেত্রে বেশ কিছু সাংকেতিক ওয়ার্ড, বেশ কিছু কোড ওয়ার্ড ইউজ করেছিল। সেই কোড ওয়ার্ডগুলি ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা, এবং সেই যে কোড ওয়ার্ডগুলি আপাতত যেগুলো ডিকোড করা গেছে তাতে কিন্তু যেটা উঠে এসেছে, শহর কলকাতা এবং আমাদের এই রাজ্যের বিভিন্ন যে দর্শনীয় স্থান, পর্যটন স্থান, সেই পর্যটন স্থান বা দর্শনীয় স্থানগুলির নাম সে পাঠিয়েছে। এবং শুধু তাই নয়, শহর কলকাতার বিভিন্ন যে পর্যটন স্থানের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কলকাতার যে গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলি, সেই অফিসগুলির লোকেশন কেমন রয়েছে, সেই বিষয়গুলো সম্বন্ধে ডিটেল ইনফরমেশন পাঠিয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় সে নিজে রেকি করেও গেছে, এমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্রে। এই যে হামিম মণ্ডল, এই হামিম মণ্ডলের যে মোডাস অপারেন্ডি, সেই মোডাস অপারেন্ডি কিন্তু বেশ কিছুটা আলাদা, অন্তত এসটিএফের গোয়েন্দারা তেমনটা জানাচ্ছেন। এর আগেও এসটিএফ বিভিন্ন জঙ্গি সংগঠনে যুক্ত ব্যক্তি বা যুবক তাদেরকে গ্রেপ্তার করেছিল। তাদের মোটো ছিল, তাদের উদ্দেশ্য ছিল এই রাজ্যেই তারা সেফ থাকবে এবং এই রাজ্যে থেকে তারা সমস্ত কাজ করে নিয়ে তারা নাশকতা বা যে কোনো ঘটনা ঘটাবে অন্য রাজ্যে। কিন্তু এই হামিম অন্য রাজ্যে নয়, এই রাজ্যেই নাশকতা, এই রাজ্যেই একটা বড় ধরনের অ্যাটাক করার পরিকল্পনা করেছিল। অন্তত গোয়েন্দা সূত্রে সেটাই জানা যাচ্ছে। সেন্ট্রাল আইবির তরফ থেকে যারা গোয়েন্দা রয়েছেন তারাও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছেন এই হামিমকে। একেবারে সৈকত, প্রস্ত রাজ্যে মানুষের সরকার কোনো জঙ্গি পাবে না ছাড়। তার কারণ এই হামিম মণ্ডল গ্রেফতার হয়েছে। আর আপনারা অতীতে একটু ফিরে গেলে 2016 সালে মুসা জঙ্গি সংগঠনের সদস্য বর্ধমান থেকে গ্রেফতার হয়েছিল। কিছুদিন আগেই দুজন যারা তথ্য আদান প্রদান করে জেইসের জঙ্গি সদস্য, তারা গ্রেফতার হয়েছিল এই বর্ধমানের মাটি থেকেই। সেই বর্ধমান থেকেই হামিম মণ্ডলকে গ্রেফতার করলো এসটিএফ। 2014 খাগড়াগড় থেকে আর 2026 12 বছর এক যুগ। কিন্তু জঙ্গিদের নাশকতার ছক বারবার তারা বিভিন্ন ক্ষেত্রে কার্যকলাপ চালালেও এখন বাংলায় পালাবদল হয়েছে, পালিয়ে
পার পাবে না কোনো জঙ্গি। হামিম মণ্ডল হাওড়ার পিলখানা, রাজারহাট থেকে শুরু করে বর্ধমান, মন্তেশ্বরের আদিবাসিন্দা। রাজ্যে পালা বদল হলো, হামিম চলে গেল বর্ধমানে সে রেনেসা আবাসনে যখন ভাড়া নিল বাবার নামে, ওই ফ্ল্যাট আবাসনে ভাড়া নিল এবং কোনো রকম নথি না দিয়ে পরিচয় গোপন রেখে থাকার চেষ্টা করলো। আজ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনারা দেখেছেন, যেখানে জিমে ছিল এই হামিম মণ্ডল। সেই সময় স্পেশাল টাস্ক ফোর্স এবং বর্ধমান জেলা পুলিশ তারা হানা দেয়। আর হামিম মণ্ডল তার সম্পর্কে যে বিস্ফোরক তথ্য, এই লোন উলফ স্টাইল, একেবারে সিনেমার মতো একাকী নেকড়ের মতো আক্রমণ চালানো, একাই সিদ্ধান্ত নেবে, একাই আক্রমণ করবে, একাই নাশকতা করবে। অর্থাৎ বিভিন্ন বিস্ফোরণ, জঙ্গি হানা, বিভিন্ন আক্রমণের ক্ষেত্রে সমবেতভাবে গোষ্ঠীবদ্ধভাবে যে আক্রমণ তা নয়, একা নেকড়ের মতো হামলা চালানোর ছক কষছিল এই হামিম মণ্ডল। আর এই ঘটনায় যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে পাকিস্তানের এই পাক জঙ্গি, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে বিভিন্নভাবে ফান্ডিং আসতো, সাহায্য আসতো, অনলাইন প্রশিক্ষণ নিত। সে বিভিন্ন জায়গায় কাজ করত, কারখানায় ছদ্মবেশে। হাওড়া থেকে শুরু করে হামিম বিভিন্ন জায়গায় লাগাতার থেকে শুধু রেইকি করে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে 9 জুলাই থেকে আজ 31শে জুলাই 22 দিন, গত 9 জুলাই বৃহস্পতিবার থেকে আজ 31শে জুলাই শুক্রবার 22 দিন, 3 সপ্তাহ 1 দিন ধরে টানা মুখ্যমন্ত্রীর যাবতীয় গতিবিধির ওপর রেইকি করেছে হামিম। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর যে বাসস্থান সেই চত্বর সম্পর্কেও যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। অর্থাৎ এটা স্পষ্ট, হামিম পাক জঙ্গির নজরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নাশকতার ছক, তাকে খুন করার চেষ্টা, তাকে এইভাবে আক্রমণ ছাড়ানোর একাকী নেকড়ে লোন উলফের মতো চেষ্টা হামিম মণ্ডলের। কিন্তু কোনোভাবে পার পেল না জঙ্গিরা। আপনারা জানেন যে 9ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর 11ই মে প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর সীমান্তে অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যেই 7024.75 একর জমি সীমান্তে আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় সীমান্ত সুরক্ষায় ফেন্সিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বৈঠক করে গিয়েছেন। তাই অনুপ্রবেশ রোখা, জঙ্গিদের দমন বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি প্রাধান্য এবং তার ফল আজ এই হামিম মণ্ডল গ্রেফতার, স্পেশাল টাস্ক ফোর্সের এই অভিযান। এবং ইতিমধ্যেই হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর যে তথ্য সামনে আসছে তাতে লাগাতার দিনের পর দিন কোনো রকম বাধা ছাড়াই হামিম মণ্ডল প্রশিক্ষণ নিয়ে যাওয়া, তার কার্যকলাপ চালিয়ে যাওয়া, রেইকি করে যাওয়া, কাজ চালিয়ে গিয়েছে। আর এবার হামিম মণ্ডল গ্রেফতার। আমার লাতিয়া একবার ওনার হামিমের জন্মস্থান ওই কলকাতায়, ওনার বিয়ে দিয়ে ওনার আব্বার মানে মনিরুদ্দিনের বিয়ে দিয়েছি, চলে গিয়েছে তার স্ত্রীকে দিয়ে কলকাতা হাওড়ায় থাকে। তো ও ওই সার্ভিসে পড়াশোনা করতো, ওইখানে কি করতো কি করে বলবো আমি এখন, ওইখানে সার্ভিস করতো, ওর বাবা পড়াশোনা করতো না, কি করতো আমরা জানি, আপনাদের সঙ্গে যোগাযোগ, ও পড়াশোনা করতো বা ওর বাবার সঙ্গে ব্যবসা করতো। না ও কি করে বুঝবো, ও সব ছেলে না, তুমি ঢুকতো নাই, কি করে বুঝবো আমি? না, এখানে আসিনি, ভোটে এসেছিল, ভোট দিয়ে আবার চলে গিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।